জয় ভোলেনাথ। যদি এমন হতো যে আপনি জীবনে যা চাইছেন, আপনার মনের ইচ্ছাগুলো, স্বপ্নগুলো এক এক করে পূরণ হয়ে যাচ্ছে, আর যদি এমন হতো যে আপনার জীবনের ওই স্বপ্নগুলো ক্রমশ বাস্তবে রূপান্তরিত হচ্ছে, আপনার কি মনে হয় যে সবার স্বপ্নগুলো পূরণ হয়ে যায় বাস্তবে? অনেকে স্বপ্ন দেখেন চোখ খুলে, তাদের স্বপ্নগুলো পূরণ হয়, আর যারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাদের স্বপ্নগুলো কিন্তু পূরণ হয় না। আর এই ভিডিওতে আমি আলোচনা করছি আপনার ক্ষেত্রে কোন কোন স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা, আপনার আর্থিক উন্নতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, এগুলো কতটা বাস্তবে রূপান্তরিত হবে, এর জন্য আপনি কতটা শুভ ফল পেতে পারেন, কতটা অশুভ ফল পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে আপনি আপনার জীবনে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনি সফল হবেন, এই সব কিছু নিয়ে আমার এই রাশিফলের ভিডিও আপনার জন্য। সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে, বৃষ রাশির জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। সেপ্টেম্বর মাসে কি বলছে গ্রহের অবস্থান, মনে রাখবেন বৃষ রাশির ভাগ্যকে নিয়ন্ত্রণ করে শনিদেব এবং কর্মের দায়িত্বে রয়েছে শনিদেব। যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান শুভ হয় তাহলে অবশ্যই আপনার ভাগ্য এবং কর্ম ভালো থাকবে। তবে যদি শনিদেবের অবস্থান আপনার জন্মছকে অশুভ বা পীড়িত বা নিচস্থ অবস্থায় আছে, মকর রাশিতে বা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে, তাহলে বৃষ রাশির কর্মক্ষেত্র ভালো চলে না, কর্মক্ষেত্রে সমস্যা লেগেই থাকে। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। একটা তারিখ বলছি লিখে নিন, 15ই সেপ্টেম্বর। এই সময় থেকে আপনার ভাগ্য আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আপনি 15ই সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। এই সময় আপনার শুভ গ্রহগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। যারা চাকরি করছেন তাদের জন্য কর্মক্ষেত্রে রাহুর অবস্থান সার্বিকভাবে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। যারা একটু ভালো চাকরি খুঁজছেন, চাকরিতে প্রমোশনের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে অবশ্যই কিছু না কিছু সুযোগ আসবে। মূল বিষয় হলো যখন জীবনে কোনো ভালো সুযোগ আসছে বা আসবে বা আসে, সেটিকে সঠিকভাবে নিজের কাজে ব্যবহার করা, এবং আপনাকেও চেষ্টা করতে হবে। আমি তো বলবো আপনার করা উচিত। একবার আপনার জন্মছকে শনিদেবের অবস্থান দেখে নিন। যাদের জন্মছকে শনিদেব শুভ আছে তাহলে অবশ্যই নিজেদের কর্মক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন। কিন্তু যাদের জন্মছকে শনিদেব অশুভ অবস্থায় নেই, কিন্তু যাদের জন্মছকে শনিদেব অশুভ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি সমস্যা লেগেই থাকবে। রাশি এক হলেই কিন্তু মনে রাখবেন সকলের ভাগ্য এবং কর্ম কিন্তু এক হয় না। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলছি একবার দেখে নেবেন মঙ্গলের অবস্থান। আপনার জন্মছকে মঙ্গল কতটা শুভ আছে, কারণ বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য মঙ্গল সব থেকে গুরুত্বপূর্ণ একটা গ্রহ। দেখবেন যাদের জন্মছকে মঙ্গলের শুভ প্রভাব আছে সেই সকল বৃষ রাশির ব্যবসায়ীদের জীবনে উন্নতি ঘটে। আর যাদের জন্মছকে মঙ্গল অশুভ, নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সমস্যা লেগেই থাকে। বৃষ রাশির যারা বিবাহিতরা আছেন তাদের এই মাসটি কেমন যাবে, কি বলছে রাশিফল। বৃষ রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে কিন্তু বৃশ্চিক রাশি এবং মঙ্গলের হাতে। সুতরাং দেখে নেবেন আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ অবস্থায় আছে কিনা, এবং বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো। সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ থাকে এবং বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। কিন্তু যাদের জন্মছকে মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে, অশুভ রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো যায় না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। কি বলছে রাশিফল, বৈবাহিক জীবন এই মাসে খুব একটা ভালো যাবে না। দুটো জিনিস ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। প্রথমত, আপনার বৈবাহিক জীবনে সমস্যা তৈরি হবে। দ্বিতীয়ত, আপনার জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হবে। বৈবাহিক জীবনে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে নিজেদের মধ্যে মানসিক অশান্তি শুরু হবে। একে অপরের প্রতি অহেতুক রেগে যাবেন, একে অপরের দোষগুলোকে খুঁজে বার করার চেষ্টা করবেন, একে অপরের দোষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন। মনে হয় যেন আপনার প্রিয়জন আপনার কাছে শত্রু হয়ে উঠেছে, মনে হবে যেন আপনার প্রিয়জন আপনার কাছে শত্রু হয়ে উঠেছে। আমি একটা কথা বলি, সবকিছুর মধ্যে নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, কারণ এই সময় তো আপনার জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার নয়। বৃষ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মাসটি কেমন যাবে, মনে রাখবেন বৃষ রাশির প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থানকে শুভ হওয়া উচিত, এবং দেখতে হবে কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে বুধ পীড়িত অবস্থায় আছে, অশুভ অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে, যদি কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক ভালো হয় না। মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। একটা তারিখ বলছি লিখে নিন, 15ই সেপ্টেম্বর। এই সময় থেকে আপনার প্রেম সম্পর্ক অনেক বেশি মজবুত হবে, পুরনো সমস্যাগুলোর ক্রমশ অবসান ঘটবে। এতদিন ধরে
যে মন কষাকষি চলছিল তার অবসান হবে। মাঝে মাঝে আপনারা যে অধৈর্য হয়ে পড়ছিলেন তার অবসান ঘটবে। অনেকদিন পর সময় আসছে নিজেদেরকে সময় দেওয়ার। চেষ্টা করুন নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসাকে আরো মজবুত করতে, নিজেদেরকে সময় দিতে, একে অপরের ছোট ছোট ভালো লাগাগুলোকে ভাগ করে শেয়ার করে নিন। এদের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। বৃষ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই মাসটি কেমন যাবে মনে রাখবেন। বৃষ রাশির প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং দেখতে হবে কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে বুধ পীড়িত অবস্থায় আছে, অশুভ অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে, যদি কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক ভালো হয় না। মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। একটা তারিখ বলছি লিখে নিন, 15 সেপ্টেম্বর। এই সময় থেকে আপনার প্রেম সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। পুরনো সমস্যাগুলোর ক্রমশ অবসান ঘটবে। এতদিন ধরে যে মন কষাকষি চলছিল তার অবসান হবে। মাঝে মাঝে আপনারা যে অধৈর্য হয়ে পড়ছিলেন তার অবসান ঘটবে। অনেকদিন পর সময় আসছে নিজেদেরকে সময় দেওয়ার। চেষ্টা করুন নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসাকে আরো মজবুত করতে, নিজেদেরকে সময় দিতে, একে অপরের ছোট ছোট ভালো লাগাগুলোকে ভাগ করে শেয়ার করে নিন। এদের সম্পর্ক অনেক বেশি মজবুত হবে। আপনার শরীর স্বাস্থ্য এই মাসে কেমন থাকবে? যদি বাড়ি থেকে কোথাও দূরে গিয়ে কাজ করতে যাচ্ছেন তাহলে বলবো, লং ড্রাইভে যাচ্ছেন তাহলে বলবো, যানবাহন নিয়ে চলাফেরা করছেন তাহলেও বলবো, এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। আর বাড়ির বাইরের খাবার, জাঙ্ক ফুড, অয়েলি ফুড অ্যাভয়েড করুন। প্রচুর পরিমাণে জল পান করুন। যাদের জন্মছকে শুক্র অশুভ বা পীড়িত রয়েছে বা যারা আগে কোনো পুরনো রোগে কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শারীরিক কষ্ট সামান্য বাড়তে পারে। আলোচনা করব এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য হয়তো আপনি অপেক্ষা করে বসে আছেন। কি দেখে লটারি কাটবেন, কোন দিনটা লটারি কাটবেন? আশা করি এটা জানেন নিশ্চয়ই যে লটারি কাটতে গেলে বা লটারিতে জিততে হলে, আশা করি এটা জানেন যে লটারিতে জিততে হলে ভাগ্যের সহযোগিতা সব থেকে বেশি দরকার। একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার ভাগ্যবতী আপনার জন্য কতটা শুভ। আপনাকে লটারিতে জেতাতে আপনার জন্য, আপনাকে লটারিতে জেতানোর জন্য কতটা সময়, কতটা আপনাকে লটারিতে জেতানোর জন্য কতটা সাহায্য করবে। এই মাসের শেষের দিকে লটারি কাটুন আর দেখে নেবেন লটারির টিকিটে যেন 5 এই সংখ্যাটি আছে কিনা। আর দেখে নেবেন লটারির টিকিটের মোট যোগফল 5 হচ্ছে কিনা। আবার বলছি, একবার নিজের জন্মছকে দেখে নেবেন ভাগ্য দেবতা আপনাকে কতটা সহযোগিতা করছে। এই মাসের প্রতিকার কি উপায় করলে আপনার জন্য এই মাসটি ভালো কাটবে? প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। যখন কোনো কাজে বেরোবেন তখন একটা ছোট্ট লাল কাপড়ে 3টি ফুলযুক্ত লবঙ্গ বেঁধে নিয়ে নিজের কাছে রাখুন। সাথে একটা বিশেষ মন্ত্র আছে, যার দরকার আমাকে বলবেন, আমি তাকে বলে দেবো। মঙ্গলবার দিন শিবলিঙ্গে 7টি এলাচ নিবেদন করতে ভুলবেন না। প্রতি সোমবার কমপক্ষে 3টি বেলপাতা শিবলিঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্র নিবেদন করুন। প্রতি সোমবার কমপক্ষে 3টি বেলপাতা শিবলিঙ্গে ওম নমঃ শিবায় এই মন্ত্রে নিবেদন করুন। কাঁচা দুধের সামান্য কর্পূর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে ভুলবেন না।